গাড়িতে কোথাও কোনো জায়গায় দাগ স্পট ভাঙাচোরা কোনো কিছুই পাবেন না। একদমই কিন্তু নতুনের মতোই আছে, নতুন গাড়ির সাথে তুলনা করতে পারবেন। এবং গাড়িটা চালানো আছে 8,953 কিলোমিটার, এখনও কিন্তু 9,000 হয় নাই। আসসালামু আলাইকুম, জাহিদ ব্লগসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো হোন্ডা ড্রিম নিউ 110 সিসির গাড়ি এবং গাড়িটা চালানো আছে মাত্র 9,000 কিলোমিটার, একদমই নতুন বলা যায়। এবং অবিশ্বাস হইলেও সত্য, এই গাড়িটা মার্কেট থেকে 30,000 টাকা কমে গাড়িটা বিক্রি হবে। আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে এই গাড়িটা কত টাকায় বিক্রি হবে, কন্ডিশন কী অবস্থা, কিভাবে নিতে পারবেন, সব কিছু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা বিশেষ করে ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, আজকের ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। প্রথমে গাড়িটা সামনে থেকে দেখানোর চেষ্টা করি। প্রথমে যদি গাড়ির মাথার কন্ডিশন থেকে দেখানোর চেষ্টা করি, এ হচ্ছে মাথার কন্ডিশন। গাড়িতে কোথাও কোনো জায়গায় দাগ স্পট ভাঙাচোরা কোনো কিছুই পাবেন না, একদমই কিন্তু নতুনের মতোই আছে, নতুন গাড়ির সাথে তুলনা করতে পারবেন। এ হচ্ছে সামনের মাঠঘাট কন্ডিশন, এ হচ্ছে সামনের টায়ার কন্ডিশন, দেখতে পাচ্ছেন অনেক ভালো কন্ডিশন আছে। এবং মিটার এবং গাড়ির সামনে পিছের টায়ার আপনারা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কত কিলোমিটার চালানো হতে পারে। গাড়িটা চালানো আছে মাত্র 9,000 কিলোমিটার। আমি একটু যদি গাড়িটা ট্যাঙ্কি কন্ডিশনটা একটু দেখাই, এ হচ্ছে ট্যাঙ্কি কন্ডিশন, দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশন আছে, কোথাও কোনো জায়গায় কিন্তু দাগ স্পট ভাঙাচোরা কোনো কিছুই পাবেন না। এবং গাড়িটা চালানো আছে 8,953 কিলোমিটার, এখনও কিন্তু 9,000 হয় নাই। এবং এই পাশ থেকে যদি সাইড কভার এবং যদি ব্যাক প্যানেলটা একটু আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন একদমই কিন্তু সুপার কন্ডিশনে আছে। এবং ইঞ্জিনটা যদি আপনাদেরকে একটু দেখাই দিই, এই হচ্ছে গাড়ির ইঞ্জিনের কন্ডিশন। এবং ইঞ্জিনের নাটগুলো যদি একটু দেখাই, ইঞ্জিনের নাটের কন্ডিশন দেখলেই আপনারা বুঝতে পারছেন যে কি কন্ডিশন হতে পারে। আর 10,000 কিলোমিটারে কিন্তু গাড়ির ইঞ্জিন খোলা পড়ে না। চেন কভার থেকে যদি এই পাশের বিটের কন্ডিশনটা একটু দেখাই, দেখতে পাচ্ছেন এই অবস্থায় আছে, একদমই কিন্তু নতুনের মতোই বলা যায়। এবং এটি হচ্ছে ডান পাশের সাইড, ডান পাশ থেকে যদি সম্পূর্ণ গাড়িটা দেখেন, দেখতে পাচ্ছেন এই অবস্থায় আছে। এবং যদি একটু আমি কাছ থেকে দেখাই দিই, এটি হচ্ছে ডান পাশের ট্যাঙ্কি কন্ডিশন, একটু যদি আমি আপনাদেরকে ভালো করে দেখাই দিই, এবং যদি ডান পাশ থেকে ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই, দেখতে পাচ্ছেন ভালো কন্ডিশন আছে। এবং সিটের কন্ডিশনও দেখতে পাচ্ছেন অনেক ভালো কন্ডিশন আছে। এবং বাম পাশ থেকে যদি সম্পূর্ণ গাড়িটা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন একদমই কিন্তু নতুনের মতোই বলা যায়। চলে আসি গাড়ির দামের ব্যাপারে। দামটা বলার আগে গাড়ির কাগজের বিষয় বলি, এটা হচ্ছে শোরুম কাগজ অন টেস্ট। বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু গাড়িটা নিয়ে যেয়ে নিজের নামে কাগজপাতি করতে পারবেন এবং নিজের জেলার নামে কাগজপাতি করতে পারবেন। চলে আসি গাড়ির দামের ব্যাপারে। দাম চাচ্ছে আমি 82,000 টাকা এই গাড়িটার। চলে আসি গাড়ির দামের ব্যাপারে। দামটা বলার আগে বলে রাখি, এই গাড়িটা মার্কেটে দাম আছে 1,11,000 টাকা। সেক্ষেত্রে ভিডিওর শুরুতে আমি বলছিলাম 30,000 টাকা কমে গাড়িটা বিক্রি হবে। 30,000 টাকা বাদ দিলে গাড়ির দাম আসে 81,000 টাকা। তারপরেও যদি কোনো ভাই ভিডিও দেখে আসেন, সেক্ষেত্রে কিছুটা দামাদামির সুযোগ আছে, সীমিত কিছুটা দামাদামির সুযোগ থাকবে। এবং যদি দূর থেকে না আসতে চান, বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া যাবে। সেক্ষেত্রে 10,000 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা গাড়ি যাওয়ার পরে দেখে শুনে বুঝে টাকা দিয়ে গাড়ি উঠাই নেবেন। এবং এসে দেখে নিয়ে যেতে চাইলে আসতে হবে চুয়াডাঙ্গা জেলা। অনেকে চুয়াডাঙ্গা জেলাটা চেনে না, এটা হচ্ছে কুষ্টিয়া জেলার পাশে চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানা। এবং আলমডাঙ্গা পারকুলা আনন্দবাজার হচ্ছে আমার বাসা। পারকুলা আনন্দবাজার বা আলমডাঙ্গাতে আসলে আমি গাড়িটা দেখাতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।